পহেলা মার্চ সারা দেশে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন করেন। উৎসবের মধ্য দিয়ে এতে দেশের সকল লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান দিবসটি উদযাপন করে। প্রিয় দর্শক, বীমা দিবস নিয়ে এবার থাকছে আমাদের একটি ভিন্ন রকম আয়োজন। করব বীমা, গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে ধারণ করে পঞ্চমবারের মতো সারা দেশে পালিত হলো জাতীয় বীমা দিবস। দেশের বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় দিবসটির মূল অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী দিবসটির কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। সবাই একযোগে কাজ করে যান, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি। ২৬ সাল থেকে আমাদের সেটা যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা দেশ গড়ে তুলব। অনুষ্ঠানে ব্যাংক অ্যাসিউরেন্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বীমা দাবি পরিশোধের ভিত্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে পুরস্কৃত করেছে সরকার। জাতীয় বীমা দিবসে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি। এই বীমা দিবস পালনের মধ্যে দিয়ে বীমা শিল্পের একটা বিকাশ ঘটছে এবং বীমার উপর জেনারেল পাবলিকের একটা আস্থা এসেছে এবং আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি। আমরা গত বছর প্রথম পুরস্কার পেয়েছি, এবারে আমরা প্রথম পুরস্কার পেয়েছি। আমরা বীমা দাবিগুলি সঠিক সময়ে আমরা পরিশোধ করে আসতেছি, সেজন্য আমাদেরকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে। তো আমি আশা করি ইনশাল্লাহ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেভাবে এই সিনসিয়ারলি এবং কর্পোরেট কালচারে কোম্পানিটা আমরা চালাচ্ছি, বাংলাদেশ সব বীমা কোম্পানিগুলি এভাবে চালানোর জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। পরিচালকবৃন্দ রয়েছে, মাননীয় চেয়ারম্যান মহোদয় রয়েছেন, তারা যে আমাদের নির্দেশনা দেন আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্ট যথারীতি সেইগুলো আবার পরিপালন করি এবং আমাদের যারা আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে যেসব গ্রাহক রয়েছে এবং আমাদের যারা আপনি জানেন যারা আমাদের এখানে রয়েছে আমাদের কর্মকর্তা কর্মচারী, তারাও অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, যার দরুন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের আজকের এই অগ্রগতি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা খুব ভালো পজিশনে আছি এবং আমরা খুব ভালো করতেছি। সবচেয়ে যে জিনিসটা এখন কাজ করতেছে সেটা আস্থা সংকট বীমার প্রতি। আস্থা সংকটটা কেন তৈরি হলো? আস্থা সংকটটা তৈরি হচ্ছে বাংলাদেশের 35টা জীবন কর্পোরেশন সহ 35টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করে যাচ্ছে এবং লাইফ নন লাইফ মিলিয়ে 81টা বীমা কোম্পানি বাংলাদেশে কাজ করতেছে। তার মধ্যে কিছু কিছু কোম্পানি সময় মতো দাবি পরিশোধ করতে পারতেছে না। আপনি জানেন একটা গ্রাহক একটা পলিসি হোল্ডার 10 বছর বীমাটা ঠিকমতো চালালো বা 12 বছর বীমাটা চালালো, 12 বছর পরে সে এককালীন বোনাস টাকাটা ফেরত পাওয়ার কথা। ওই অবস্থায় যদি কোনো একটা গ্রাহক টাকা পেতে দেরি হয় বা হয়রানির শিকার হয়, তাহলে সে একজন গ্রাহকের মাধ্যমে 10 জন গ্রাহক জানবে, 10 জনের মাধ্যমে 100 জন জানবে। যার কারণেই কিছু কিছু কোম্পানি কারণে এখন বর্তমানে এই আস্থা সংকটটা তৈরি হয়েছে। 2020 সালে আমি 800 কোটি টাকা দাবি পরিশোধ করছি 1,82,000 গ্রাহকের মাধ্যমে এবং 2021 সালে আমি প্রায় 900 কোটি টাকার মতো দাবি পরিশোধ করছি। 2022 সালে আমি 1051 কোটি টাকা দাবি পরিশোধ করছি। যার বিপরীতে আমি কিন্তু সেইভাবে প্রিমিয়ামটাও কালেকশন করতে পারছি, কারণ আমি আমার এই বীমা দাবিগুলা ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিছি। আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমি ওই এলাকায় যে গ্রাহকটা বীমা দাবি পাচ্ছে তার বাড়িতে তার উঠানে গিয়ে তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব 20-25 জন লোককে একত্রিত করে একজনকে যখন দাবি চেকটা আমি তুলে দিলাম, সে 12 বছর আগে বিমা করছে, 10 বছর আগে বিমা করছে, লাভ সব কত টাকা ফেরত পাইল, তখন ওই বাকিদের মধ্যে বিমার প্রতি আগ্রহ জমে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2019 সালে আমাদের ব্যবসা ছিল 1000 কোটি টাকা, আর 2020 সালে করোনার মধ্যে আপনি জানেন সেই অবস্থায়ও এবং আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার চিও সাবেক এমডি সারা বাংলাদেশের ফিল্ড ওয়ার্কার যারা, আমি তাদের গ্রাহকদের দাবিটা সর্বোচ্চ দেওয়ার জন্য আমি 2020 সালে আমি রেকর্ড পরিমাণ প্রিমিয়াম কালেকশন করছি। যে প্রতিষ্ঠানের সুনাম বেশি, যে প্রতিষ্ঠান দাবি পরিশোধে স্বচ্ছতা রয়েছে, যত দ্রুত গ্রাহকের কাছে দাবি পরিশোধ করবে তত ওই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে, প্রিমিয়াম বেশি কালেকশন করতে সম্ভব। মানুষের আস্থা সংকট থাকার কারণে এই পেশার প্রতি মানুষ আমাদের দক্ষ লোকের অভাব। এইবারেই আইডিআর কর্তৃক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক সেরা প্রতিষ্ঠানকে যারা
বিমা শিল্পে যারা দাবি পরিশোধের স্বচ্ছতা, যারা আর্থিকভাবে শক্তিশালী এবং সব কিছু মিলিয়ে যারা সবচেয়ে ভালো পজিশন আছে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারের আয়োজন করা হয়েছে। আমরাই সর্বপ্রথম 1985 সালের 23 এপ্রিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে 36 বছর। সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ গ্রাহক, আমাদের গ্রাহকের সংখ্যা প্রায় 60 লক্ষাধিক। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ভাতুরিয়া, আমরা সারা দেশ জুড়ে আছি। যে কোনো জায়গায় আমার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনি কোনো বদনাম পাবেন না, কারণ আমার অর্ডার আছে। যে কোনো জায়গায় যে কোনো গ্রাহক বিমা দাবির জন্য আসলে, বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ চেক যদি হয়ে থাকে লাভসহ এবং এসবি চেক যদি হয়ে থাকে, এটা সে চা খেতে খেতে ওই সময়ের মধ্যে, কারণ অনলাইনে পেমেন্ট করে তাকে যেন চেকটা দিয়ে দেওয়া হয়। যার কারণেই আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটাই আমার সম্পদ, এটাই আমার সুনামটাই হলো আমার সবচেয়ে বেশি বড় অ্যাসেট। যে আমাদের বোর্ডে যারা বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষগুলো, যার কারণেই আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।